বিশেষ করে ট্রু ফলস নট গিভেন বা অন্যান্য আইটেমে অ্যাক্টিভ প্যাসিভ কোয়েশ্চেন থাকে তাহলে ঠিক বিপরীত হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল বলি, আই ওয়াজ অ্যারেস্টেড মানে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। আর আমি যদি বলি আই অ্যারেস্টেড হিম, আমি তাকে অ্যারেস্ট করেছিলাম। এই দুটি বিষয় ঠিক বিপরীত। একটাতে আমি নিজে অ্যারেস্ট হয়েছি বা করা হয়েছিল, আর আরেকটাতে আমি সামওয়ানকে অ্যারেস্ট করেছিলাম। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে প্যাসিভ। প্যাসিভ আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রায় সব ধরনের এক্সামে প্যাসিভের প্রচুর ব্যবহার আছে এবং এই প্যাসিভটা খুব সহজে আমরা শিখতে পারছি না, অনেক ধরনের সমস্যা ফেস করছি। বিশেষ করে যারা জবের জন্য এক্সাম দিচ্ছেন তাদের বিভিন্ন কোয়েশ্চেনে প্যাসিভ থাকে, সেটা আইডেন্টিফাই করা। যারা আইএলটিএস পরীক্ষা দেবেন তাদের জন্য প্যাসিভে কথা বলা, রাইটিংয়ে প্যাসিভে লেখা, রিডিং এর ক্ষেত্রে প্যাসিভের কারণে অনেক সময় আমরা অনুবাদটি ক্লিয়ার করতে পারছি না লিসনিং এর ক্ষেত্রে। সো প্যাসিভ জিনিসটা যদি আমরা বুঝি, অনেক সময় হচ্ছে প্যাসিভ নিয়ে এক্সপ্লেইন করা হয়তো ওইটা খুব সহজ হচ্ছে না, বাট এক্স্যাক্টলি যদি আপনি প্যাসিভের পয়েন্টগুলো বুঝেন যে প্যাসিভটা কি তার স্ট্রাকচার, এই জিনিসগুলো বুঝলেও আমার মনে হয় আপনারা প্যাসিভ নিয়ে কাজ করতে পারবেন, সেই ক্ষেত্রে ট্রান্সলেট করতে পারবেন, এক্সামে যদি আসে সেটা আইডেন্টিফাই করতে পারবেন, একটা সময় এটার মাস্টার হয়ে যাবে। তো প্যাসিভের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাকচারালি যদি আলোচনা করি, সেটা হচ্ছে সব টেন্সের অক্সিলিয়ারি ভার্ব। এটা আমাদের জন্য বেশ কঠিন। যেমন ধরেন আই এম গোয়িং, এখানে কিন্তু আমরা এম পাচ্ছি, তো এটা আমার জন্য বোঝা সহজ যে এম আছে, আম গোয়িং, গো এর সাথে আইএনজি। যখন আমরা প্যাসিভ করব আম বিং অ্যাপয়েন্টেড, আমাকে নিয়োগ দেয়া হচ্ছে, মানে নিয়োগের আলোচনা করা হচ্ছে, কেউ একজন নিয়োগ দেবে, তখন আমি বলতে পারি যে আমাকে নিয়োগ দেয়া হচ্ছে। তাহলে শুরুতে আমরা আই দিলাম, তারপরে হচ্ছে এম অক্সিলিয়ারি ভার্ব, তারপরে প্যাসিভের স্ট্রাকচার হিসাবে আমরা দিলাম বিং। আর প্যাসিভের সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অলওয়েজ। প্যাসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এটা আমরা একটা শব্দে শিখে নিতে পারি, প্যাসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্ব যেগুলোতে আছে সেগুলো তো আমরা কাজে লাগাবো, আর প্যাসিভের স্ট্রাকচারগুলো আমরা ব্যবহারের চেষ্টা করব। কিন্তু যে টেন্সে অক্সিলিয়ারি ভার্ব নাই, যেমন হচ্ছে আই কাম হিয়ার অথবা আই প্লে ক্রিকেট, তো সেই টেন্সের ক্ষেত্রে, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, সেটার ক্ষেত্রে প্যাসিভ কিভাবে শিখবো, সেটার ক্ষেত্রে একটা বি ভার্ব নামে একটা স্ট্রাকচার আছে। যেমন আমরা যখন শিখাই আই প্লে, তার সাথে সাথে এটাকেও আমরা প্রেজেন্ট সিম্পল বলি যে আম ফাইন, তো এখানে কিন্তু আমরা এম পাচ্ছি, আম ফাইন। তো আম ফাইনের জায়গায় যদি বলি আম গিভেন, আমাকে দেয়া হয়, তাহলে আই হচ্ছে, তখন আই এর মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, অবজেক্টের যে মিনিং হয়, যেমন আই লাইক হিম, হিম মানে তাকে, তাহলে প্যাসিভে হি এর অর্থ হয়ে যাবে তাকে। হি লাইকস মি, সে আমাকে পছন্দ করে, মি মানে আমাকে, তাহলে আই এর মিনিং হয়ে যাবে মি, মানে আই থেকে মি, উই থেকে আস, ইউ থেকে ইউ, দে থেকে দেম, হি থেকে হিম, শি থেকে হার, এই মিনিং গুলো হয়ে যাবে। সো আর যখন বলা হবে যে আম গিভেন, আই এর মানে হবে আমাকে, আর এম এর অর্থ হবে হয়, এম এর আমরা মিনিং জানি এমনিতেই হয়, আর গিভেন মানে দেয়া, তাহলে অর্থটা দাঁড়াবে আমাকে দেয়া হয়। তো ঠিক একইভাবে পাস্ট টেন্সে গেলেও আমরা এই প্রবলেমটা ফেস করছি, যে এখানে যখন আমরা অ্যাকশন ভার্ব নিয়ে আলোচনা করছি তখন আমরা বলছি যে আই বট এ কার, তো খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। যদি বি ভার্বটা আমরা ভালো করে জানি তখন আমরা জানি যে আই ওয়াজ, বলতে পারি আই ওয়াজ ইয়াং, আমি ইয়াং ছিলাম। এই যে আই ওয়াজ, আমরা এখানে পাস্ট সিম্পলের বি ভার্ব পাচ্ছি ওয়াজ, আর ওইখানে ইয়াং এর জায়গায় যদি আমরা বলি আই ওয়াজ কে সিলেক্টেড, তাহলে যে সিলেক্টেড বা পার্টিসিপল হচ্ছে কি সিলেক্টেড, তখন মিনিং হয়ে যাবে, আই এর মিনিং হয়ে যাবে ওই যে মি এর মিনিংটা, আই মানে হবে আমাকে, ওয়াজ হয়েছিল হবে এখানে, আর সিলেক্টেড মানে হচ্ছে সিলেক্ট করা বা নির্বাচিত করা, তাহলে আমাকে নির্বাচিত করা হয়েছিল। ঠিক একইভাবে যদি, তাহলে আমাদের এটা মানে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টেন্সের স্ট্রাকচার গুলো জানা, ভার্বের পাস্ট ফর্ম, সেটার বি ভার্ব কি, সেটার অ্যাকশন ভার্ব কি,
ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটার বি ভার্ব কি, অ্যাকশন ভার্ব কি। ফিউচারের ক্ষেত্রে যেমন আমরা বলি আই উইল বি হ্যাপি, এটা হচ্ছে বি ভার্ব। আর আমরা যদি কোথাও আই উইল ইনভাইট হিম, আমি তাকে দাওয়াত দেব, সো আই উইল ইনভাইট হিম, তাহলে এখানে আমরা ফিউচারের ক্ষেত্রে যখন আমরা বি ভার্বে বলবো আই উইল বি হ্যাপি, মানে আমি হ্যাপি হব। এই যে হ্যাপি হব, হওয়াটা আছে, তারপরে যদি আমরা ভার্বের হ্যাপির জায়গায় ভার্বের পাস্ট পার্টিসিপল যোগ করে নিই, তাহলে খুব সহজেই কিন্তু প্যাসিভ করে নিতে পারছি। যেমন বলবো আই উইল বি গিভেন এ মোবাইল ফোন, তার মানে হচ্ছে আমাকে একটি মোবাইল ফোন দেয়া হবে। তাহলে আমাদের জন্য সহজ হচ্ছে যে আমরা বি ভার্বের স্ট্রাকচারটাকে প্রপারলি ইউজ করতে পারলে প্যাসিভ খুব সহজে আমরা তৈরি করতে পারবো। তো বি ভার্বের যদি আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করি, তাহলে বলবো আই ওয়াজ, প্রেজেন্টে হবে আই এম, ফিউচারে হবে আই উইল বি, কন্টিনিউয়াসে হবে আই এম বিং, আর পারফেক্টে হবে আই হ্যাভ বিন। এই পাঁচটা স্ট্রাকচারের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল যোগ করে নেবে। তো ভার্বের পাস্ট পার্টিসিপল যোগ করে নিলে কি হবে, সেটা ওই টেন্সের প্যাসিভ হয়ে যাবে। আর মিনিংটা তোলার জন্য আপনি প্রত্যেকটা টেন্সের আগে মিনিং বুঝবেন। যেমন আই হ্যাভ ইনভাইটেড, সেটার মানে হচ্ছে আমাকে দাওয়াত দেয়া হয়েছে। আর আই হ্যাভ বিন স্মার্ট, আমি স্মার্ট হয়েছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে হবে যে হয়েছি, করেছি, এসেছি, খেয়েছি। প্যাসিভে যখন আমরা বলবো আই হ্যাভ বিন, আচ্ছা তাহলে আমরা যে কাজটা করব যে এক একটা টেন্সের কিছু এক্সাম্পল দেব। পাস্ট টেন্সের এক্সাম্পল হচ্ছে খুবই ইজি, যে আমরা পাস্ট ফর্মটা নিচ্ছি, নেয়ার পর ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো পাস্ট ফর্মটা হচ্ছে যেমন ওয়াজ ওয়ার হবে অক্সিলিয়ারি ভার্ব যখন প্যাসিভে, আর এমনিতে এটাকে আমরা বি ভার্ব বলি। ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, কিছু ট্রানজিটিভ ভার্ব শেখা লাগবে। ট্রানজিটিভ ভার্ব কি, একদম সহজ, যে ভার্ব দিয়ে মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাকেই আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। মানে হচ্ছে অবজেক্টের জন্য যে ভার্ব মনোনীত হয় তাকেই ট্রানজিটিভ ভার্ব বলা হয়। হি ওয়াজ অ্যাপয়েন্টেড, তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। হি ওয়াজ গিভেন, তাকে দেয়া হয়েছিল। স্টাবলিশড, এটা স্টাবলিশড করা হয়েছিল। ইট ওয়াজ ডিক্লিয়ার, এটা ডিক্লিয়ার করা হয়েছিল। তাহলে আমরা খেয়াল করে দেখি কি হচ্ছে, ওয়াজ থাকতেছে বা ওয়ার থাকতেছে, তার পাশাপাশি ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক একইভাবে যদি আমরা প্রেজেন্ট টেন্সে আসি, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এমিজার হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন আমি বললাম আই এম টোল্ড, আমাকে বলা হয়, টু কাম হিয়ার, এখানে আসার জন্য। তাহলে এখানে আমরা পেলাম আই এম, তারপরে টেল থেকে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে টোল্ড। ইউ আর সেন্ট টু ঢাকা, তোমাকে ঢাকা পাঠানো হয়। তাহলে ইউ এর সাথে আর হচ্ছে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল সেন্ট থেকে সেন্ট অথবা সেন্ডিড যেটা বলে, অ্যাপ্লাই করা হয়, তাহলে হবে ইট ইজ অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড করা হয়। ফর নেক্সট সেশন, নেক্সট সেশনের জন্য, তাহলে এটা অ্যাপ্লাই করা হয় নেক্সট সেশনের জন্য। যদি বলি ইট ইজ এক্সপেক্টেড, আশা করা হয়। টু ইনক্রিজ র্যাপিডলি, দ্রুত বৃদ্ধি পাবে, তাহলে আমরা ইজের পরে এক্সপেক্টেড, পাস্ট পার্টিসিপল হচ্ছে এক্সপেক্টেড, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য। আমরা যদি ফিউচার সিম্পলে যাই, ফিউচার সিম্পলে হচ্ছে উইল বি থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো সেই ক্ষেত্রে যে কাজটা করা হবে, যেমন আমরা যদি বলি হি উইল বি রিসিভ ফ্রম এয়ারপোর্ট, তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা হবে, তাহলে রিসিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিসিভ। বা হি উইল বি অ্যাকসেপ্টেড, তাকে গ্রহণ করা হবে ওয়ার্মলি, সাদরে, তাইলে অ্যাকসেপ্টের পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যাকসেপ্টেড। ওকে, সব যদি বলি হি উইল বি গিভেন পানিশমেন্ট, তাকে শাস্তি দেওয়া হবে ফর হিজ অফেন্স, তার অপরাধের জন্য। তো আমরা পেলাম হি উইল বি, আর পানিশের পাস্ট পার্টিসিপল হচ্ছে পানিশড। এই ছিল ফিউচারের প্যাসিভ। যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আসি, সো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এমিজার, তারপরে হচ্ছে বিং, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল বিং সিলেক্টেড, তাহলে আই, তারপরে হচ্ছে এম, তারপরে হচ্ছে বিং, এন্ড নেক্সট হচ্ছে সিলেক্টেড পাস্ট পার্টিসিপল হচ্ছে সিলেক্টেড। ইটস বিং অফার্ড, অফার করা হচ্ছে। উইথ লো প্রাইস, লো প্রাইসে অফার করা হচ্ছে। হি ইজ বিং এক্সক্লুডেড, তাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে ফর দিস টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের জন্য। তাহলে এক্সক্লুড থেকে এই টুর্নামেন্টে তাকে এক্সক্লুড করা হচ্ছে, মানে তাকে বাদ দেওয়া হচ্ছে। সেম আমরা যদি বলি হি ইজ ইনক্লুডেড, তাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তাহলে ইনক্লুডের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইনক্লুডেড। এন্ড ফাইনালি প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল।
হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে আমরা যেটা হচ্ছে এখানে বি ভার্বের ক্ষেত্রে বি থেকে হবে বিন পাস্ট পার্টিসিপল, আর প্যাসিভের অলওয়েজ যে পাস্ট পার্টিসিপল আছে সেটা থাকবে। বিন গিভেন হাইয়েস্ট মার্ক, তাকে হাইয়েস্ট মার্ক দেয়া হয়েছে। যদি বলি দিস ভিডিও হ্যাজ বিন রেকর্ডেড, এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে, তাহলে দিস ভিডিও হ্যাজ তারপরে পাস্ট পার্টিসিপল হচ্ছে বি থেকে হচ্ছে বি ভার্বের বিন, আর রেকর্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে রেকর্ডেড। তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে হবে হি হ্যাজ বিন অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে হ্যাজ বিন আছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। এই ছিল আমাদের প্যাসিভের আলোচনা মোটামুটি, সেটার বাংলা অনুবাদ। আপনাদের যে বিষয়টা নিয়ে কাজ করতে পারেন, আপনারা এই স্ট্রাকচারগুলো মাথায় রেখে বিভিন্ন আইএলটিএস রিডিং প্যাসেজেস ওইখানে গিয়ে আপনি দেখবেন যে আসলে অনুবাদটি তুলতে পারেন কিনা না। বিশেষ করে ট্রু ফলস নট গিভেন বা অন্যান্য আইটেমে অ্যাক্টিভ প্যাসিভ কোয়েশ্চেন থাকে, তাহলে ঠিক বিপরীত হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল বলি, আই ওয়াজ অ্যারেস্টেড, মানে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। আর আমি যদি বলি আই অ্যারেস্টেড হিম, আমি তাকে অ্যারেস্ট করেছিলাম। এই দুটি বিষয় ঠিক বিপরীত। একটাতে আমি নিজে অ্যারেস্ট হয়েছি বা করা হয়েছিল, আর আরেকটাতে আমি সামওয়ানকে অ্যারেস্ট করেছিলাম। তো এই জায়গাগুলো ঝামেলার কারণে আমরা উনিকে প্রচুর রিডিং করছি, কিন্তু আনসারটা খুব একটা কারেক্ট হচ্ছে না। আমাকে বলতে পারেন যে আনসার হচ্ছে না, আমি তো বাংলা মিডিয়ামের সেন্স, মানে আপনার ইংরেজির সেন্স বা ডেপথটা কম। তো আপনি যেহেতু বাড়াতে চাচ্ছেন, ভালো স্কোরার হতে চাচ্ছেন, এই জায়গাগুলো আমি বলবো প্যাসিভ নিয়ে প্রচুর কাজ করবেন। আজকে একটু লাইট আমরা আলোচনা করলাম, এক একটা টেন্সের জন্য আমরা প্যাসিভ নিয়ে আলোচনা করবো ডিটেলস 10 to 20 মিনিটস, তখন আপনার এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। তবে এখানে সামগ্রিক আমরা 5টা টেন্সের প্যাসিভ কিছু বললাম, যেটা যা আমার কাছে মনে হয়েছে এইটা দেখে আপনি যদি কেমব্রিজের যে প্যাসেজগুলো আছে সেইখানে গিয়ে জাস্ট যদি ওইগুলোকে আন্ডারলাইন করেন যে এই লাইনগুলো প্যাসিভ হয়ে যাচ্ছে কোনো একটা টেন্সের, হয়তো অনুবাদ আমি পারছি বা পারছি না, এই জায়গাগুলো সিলেক্ট করতে পারেন, হোপফুলি আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং এইভাবে একসময় আপনিও একজন ভালো স্কোরার হয়ে যাবেন। আশা করি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।